হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউপি কনস্টেবল তো গেল, এবার কেপি কনস্টেবল আগামী 21 তারিখে পরীক্ষা রয়েছে। তো আমি ঠিক করেছি সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব কেপি কনস্টেবলের জন্য। আজকে আমরা নাম্বার সিস্টেমের 1 নম্বর ক্লাস, মানে প্রত্যেকটি চ্যাপ্টারের 2টি করে ক্লাস থাকবে, ঠিক আছে? নাম্বার সিস্টেমের 1 নম্বর ক্লাস, কালকে সকালে নাম্বার সিস্টেমের 2য় ক্লাস তোমরা পাবে, আর এটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে। তো তোমরা একটু ক্লাসটা মন দিয়ে করার চেষ্টা করবে। আর হ্যাঁ, 100% গ্যারেন্টি নেই যে এই কোশ্চেন আসবে, ঠিক আছে? তবে হ্যাঁ, অবশ্যই করলে, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের আগামী যে পরীক্ষা তাতে হেল্পফুল হবে। ওকে, তো চলো শুরু করি আজকে ক্লাস। আর দেখো, প্রথম অঙ্ক এরকম দেওয়া আছে যে এ এবং বি সংখ্যার মান কত হবে। একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো, বি এ তারপর ইন্টু বি3 সমান সমান 57a। আমাকে বলতে হবে এ এবং বি এর মান কত। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেওয়া আছে বি এ, মানে বি আর এ, তাকে গুণ করব কত, বি আর 3 দিয়ে। এইটা গুণ করতে বলা হয়েছে। হবে কি না, হবে 57a, এইটা হবে। তো বলো তো, প্রথমে তো 3-এর সঙ্গে এ গুণ হবে, তো 3-এর সঙ্গে এ গুণ হয়ে এ হবে, এইটা আমাকে প্রথমে খুঁজতে হবে। এবার বলো তো, যদি এ 2 হয় তাহলে 3 আর 2 গুণ করলে তো 6, 2 তো হচ্ছে না। এখানে যদি 2 বসাই, 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে। এ যদি 2 হয় তো এখানেও তো 2 হওয়ার কথা, তো হচ্ছে না, তো ওটা আমাদের হবে না। ঠিক আছে, অপশন এ হবে না। ঠিক একইভাবে যদি অপশন বি দেখো, 3 হচ্ছে অপশন বি, এটা হবে না। অপশন বি তে এ হচ্ছে 3, তুমি যদি এখানে 3 বসাও তো 3 3 9 হবে, 3 হবে না। উপরটাও 3 বসালে নিচেরটাও 3 হতে হবে, কিন্তু হবে না, 9 হবে। তো এ অপশনও হবে না। 5 যদি বসাও এ, তো এখানে 5 আসবে। দেখো, এ যদি তুমি এখানে 5 বসাও না, তো 5 3 15, তো এখানেও 5 হবে। আর অপশন বি তেও 5 আছে, তো 5 তো অবশ্যই হবে এ এর ভ্যালু। বোঝা গেল? এখানে 5, আমি এ এর জায়গায় যেটা যেখানে এ ছিল সেখানে আমি 5 লিখতে পারি। ঠিক আছে, দেখো, 5 3 15, 5 আসছে, তাই না? 15 5 হাতে 1 থাকবে। 3 আর বি গুণ করলে তার সঙ্গে 1 যোগ করলে যেন 7 হয়, তো 2 যদি বসাও, 3 2 6, আর 1 যোগ করলে 7 হয়, তো এটা 7 হবে। তো বি তুমি 2 বসাতে পারো। বি দেখো 2 এইটাতে আছে, মানে অপশন সি আমাদের উত্তর হবে। দেখো, বি এর জায়গায় তুমি যদি 2 বসিয়ে দাও, দেখো ইকুয়েশনটা পুরো তুমি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি 2 বসিয়ে দাও, দুটি বি ছিল, দেখবে এইটাই আসছে। 3 বসালে তো আসবে না, 3 3 9 একে 10 শূন্য আসতো 3 বসালে। তো অপশন ডি হবে না, অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক না অপশন দেখেই করতে হয়, আর অনেক সহজে হয়ে যায়। আমি যেহেতু পুরো কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বোঝালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো, একটা জিনিস বলি, এই যে ক্লাসগুলো করাচ্ছে এগুলো যদি পিডিএফ তুমি পেতে চাও তাহলে টেলিগ্রামে যাও। টেলিগ্রামে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত। টেলিগ্রামে ম্যাট্রিক্স বাই হাসনাত সার্চ করে চ্যানেলটা জয়েন করে নাও, সেখানে তুমি পিডিএফ পেয়ে যাবে। ওকে, আর তোমার কেপির জন্য যদি তুমি একসঙ্গে সমস্ত কিছু সাজেশন পেতে চাও টাইপ ওয়াইজ, তো এই ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, চলো দ্বিতীয় কোশ্চেন। একটি সংখ্যাকে ভাজক দ্বারা ভাগ করলে, কোন একটা ভাজক দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 16, মূল সংখ্যাটি দ্বিগুণকে একই ভাজক দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 3, ভাজকের মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। আর এই অঙ্কটা কিভাবে করতে হয়, একই ভাজক দিয়ে ভাগ করছি, প্রথমে ভাজক আর পরের ভাজক একই আছে। তো প্রথমে অবশিষ্ট ছিল 13, দ্বিগুণ করলে 3 হবে। তো তোমার কাজ হবে সেই 16কে, প্রথমে ভাগশেষ ছিল 16, দ্বিগুণ করলে তো তুমি দ্বিগুণ করবে, 3 ভাগশেষ পড়ে থাকে তো 3 যোগ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। সরি, বিয়োগ করে দেবে, সরি 3 বিয়োগ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এখানে 32, 32 থেকে 3 বিয়োগ করে দাও, তার মানে 29, মানে ভাজক হচ্ছে 29। ঠিক আছে, তুমি করে দেখতেও পারো তুমি যদি করতে চাও। ধরো, আচ্ছা, 16 ভাগশেষ থাকবে একটা সংখ্যা, 29 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকবে কত বলো তো? 16ই হতে পারে, কারণ 16কে 29 দিয়ে ভাগ করো, 16 29 শূন্য শূন্য, 16 ভাগশেষ। এবার 16 দ্বিগুণ মানে 32কে ভাগ করো 29 দিয়ে, কি হবে? 29 1 29, 3 ভাগশেষ, তাই না? তো ভাজকটা হচ্ছে 29। কিন্তু আমরা এভাবে করব না, আমরা পরীক্ষার হলে কি করব, প্রথম ভাগশেষকে দ্বিগুণ করে দেব, সেখান থেকে দ্বিতীয় ভাগশেষ বিয়োগ করে দেবো, অ্যান্সার চলে আসবে একদম নির্দ্বিধায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 12,
সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি মূল সংখ্যা থেকে 8 বেশি। আচ্ছা, উল্টে দিলে বেশি হবে। এখান থেকে 39 আছে, এটা উল্টে দিলে 93 হয়, বেশি হয়, বাহ, হতে পারে। 48 উল্টে দিলে 84, এটাও হতে পারে, এটাও যোগ করলে 12। 57 উল্টে দিলে 75, এটাও যোগ করলে মানে 12 হচ্ছে 7 আর 5, এটা 66। এইটা হবে না, প্রথম কথা তুমি বুঝতেই পারছো, এটা হবে না। এখন এই দুটির মধ্যে পার্থক্য কি 18? না, অনেক বেশি পার্থক্য, তো এটাও আমাদের অ্যান্সার নয়। 48 আর 84 পার্থক্য হচ্ছে 36-এর, তাহলে এটাও আমাদের অ্যান্সার নয়। তাহলে একটাই থাকলো, এটা একটাই তো আছে, 57 আর 75। দেখো 57 সংখ্যাটি উল্টে দিলে হচ্ছে 75, 18 বেশি নয় কি? 57 সঙ্গে 10 যোগ করলে 67, 8 যোগ করলে 75, হ্যাঁ অবশ্যই 18 বেশি, তো এটাই আমাদের উত্তর। আর এগুলো এভাবেই করতে হয়। চলো নেক্সট কোশ্চেন। M4461 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে m এর মান কত হবে? ওকে, দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর মানে বিজোড় গুলোকে যোগ করতে হয়। বিজোড় মানে 1 নম্বরে আছে m, 3 নম্বরে 4 আর 5 নম্বরে 1, তাহলে 1 আর 4 5, 5 আর m যোগ করলে হয় 5 প্লাস m, এটা যোগ করলাম মাইনাস। এবার জোড় স্থানে যেগুলো আছে, তো 4 আর 6 দেখতে পাচ্ছ, 4 আর 6, 4 আর 6 10 আছে, তো 10। এটা বিয়োগ করে কি আনতে হবে? 0 আনতে হবে কিংবা 11 আনতে হবে। দেখো যদি আমি 0 আনতে চাই, ধরো 0 আর নিয়ে আসবো 0, তাহলে 10 বিয়োগ করব, তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে তবেই 0 হয়, তাহলে এটার মান 10 হতে পারে। এটার মান যদি 10 হয় তাহলে m এর মান নিশ্চয়ই 5, কারণ 5 তো আছেই, 5 যোগ করলে 10, তাহলে m এর ভ্যালুটা কত? 5 হতে হবে, তো অ্যান্সার তো অপশন ডি হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন জোড়া সংখ্যা পরস্পর মৌলিক? আচ্ছা, পরস্পর মৌলিক মানে কো প্রাইম, মানে আর কাটা যাবে না, দুজনকে কাটা যাবে না। দেখো 28-কে 4 আর 81-কে 9 দিয়ে কাটা যায়, কিন্তু 28 আর 81-কে কোন সংখ্যা দিয়ে কাটা যায়? দুজনকেই। 4, 14, 7, 2, 9, 3, 27, না, এটাকে কোনো এই দুটিকেই আর কি, দুটিকেই কোনো সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে না, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে না, এটাই আমাদের উত্তর। কিন্তু বাকিগুলো দেখো কাটা যাবে, যেমন 12-কে আর 27-কে 3 দিয়ে কাটা যায়, 3, 4, 12, 3, 9, 27। 21 আর 56 7 দিয়ে কাটা যায়, 7, 3, 21, 7, 8, 56। 36 এটা 4 দিয়ে কাটা যায়, বুঝতে পারছো, 4, 9, 36, 4, 5, 20। তো এইটা আছে যা দুজনকেই কোনো সংখ্যা দিয়ে কাটা যায় না, তো এটাই আমরা হবে পরস্পর মৌলিক। চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যা পি এর 3/4 থেকে রামকৃষ্ণ আরেকটি সংখ্যা কিউ এর 2/3 বিয়োগ করেন এবং পার্থক্য হিসেবে 5/8 পান। পি এর 9 গুণ থেকে কিউ এর 8 গুণ বিয়োগ করলে রামকৃষ্ণের কি উত্তর পাওয়া উচিত? ওকে, দেখো একটা সংখ্যা আছে পি এর 3/4 বলেছে, 3/4 গুণ করে দাও 3/4, তার মানে 3p/4। হ্যাঁ, আমি একসঙ্গে লিখছি, ঠিক আছে। পি গুণ করলে তুমি এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। 3p/4 এটা লিখতে পারো, মাইনাস কিউ এর 2/3, তো 2/3 মানে 2q/3, 2/3 আর কিউ গুণ, এই দুটি বিয়োগ করলে আমরা কি পেয়েছি? 5/8 এটা পেয়েছি। আচ্ছা বেশ, লসাগু করো। 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, 4 দিয়ে ভাগ করলে 3, 3 উপরে 3 এর সঙ্গে গুণ করলে 3, 3 9p মাইনাস 3 দিয়ে 12 ভাগ করলে 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8q সমান সমান 5/8। ওকে, খেয়াল করো, এটাই চেয়েছে 9p মাইনাস 8q, এটাই তো চেয়েছে। এটা সমান কত? 12, এদিকে গুণ হয়ে যাবে, তো 5/8 ইন্টু 12। দেখো 4 দিয়ে কাটো, 4, 3, 12, 4, 2, 8, তাহলে আমরা পাচ্ছি 15/2। এইটা তো আমাদের উত্তর, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? 15/2। নেক্সট বলেছে 3টি মৌলিক সংখ্যা অবরোহ ক্রমে সাজানো আছে। অবরোহ মানে বড় থেকে ছোট। প্রথম দুটির গুণফল 323। ধরো 3টি সংখ্যা এ, বি আর সি, ঠিক আছে, মানে এ বির গুণফল দেওয়া আছে কত? 323। আর একটা বিসির গুণফল দেওয়া আছে, শেষ দুটি কত? 221।
আমাকে বড় সংখ্যাটা বের করতে। আচ্ছা দেখো, এখানেও বি ঢুকে আছে, এখানেও বি ঢুকে আছে, তার মানে বি হচ্ছে গসাগু, দুজনেই আছে, তাই না? তো গসাগু আমরা কি করে বের করব? সিম্পল উপায়। উফ, আচ্ছা বেশ, বড় থেকে ছোটটাকে ভাগ করে দাও। ঠিক আছে, 221 একবার যাবে 221, তাহলে কত পাবো আমরা? 2। এখানে পাবো তোমার 0, 2 0 1, 102। 102 কার দিয়ে ভাগ করা যায়? 17 দিয়ে ভাগ করা যায়, 19 দিয়ে ভাগ করা না, 17 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, দুটিকে 17 দিয়ে ভাগ করা যাবে। ওকে, চলো 102 200 এটা নিয়ে এসো এখানে, তাহলে একবার যাবে, তার মানে হবে 102। আচ্ছা, দুইবার যাবে, দুইবার যাবে, তার মানে 204, তার মানে কত থাকছে? 17 থাকছে। ঠিক আছে, তো 17 102 যদি এখানে লাগাও তো 17 6 102 মিলে যাচ্ছে, মানে 17 হচ্ছে গসাগু। এটা আমি অনেক আগেই পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে 17 যদি গসাগু হয়, মানে মাঝেরটা বি, বি তো দুই দিকেই ছিল, এ বি এটা হচ্ছে 323, আর বি সি এটা হচ্ছে 221। তো এটা যদি বি দিয়ে কাটো, মানে এটা 17 দিয়ে কেটে দাও, 17 দিয়ে কাটলে কত হবে? 17 1 17, যত সম্ভব 19 হবে। পরপর সংখ্যা তিনটি মৌলিক অবরোহকের সাথে আছে 19। ঠিক আছে, 7 9 63, হ্যাঁ 19ই হবে এটা এর ভ্যালু। ঠিক আছে, আর এটা বি কেটে দিলে সি পাবে, মানে এটা 17 দিয়ে কাটলে 17 1 17 থাকছে 5 51 17 3 51 13 পাবে তুমি। তাহলে এ পাবে 13, বি হবে 17, সি হবে 17। তাহলে যদি আমি অবরোহ ক্রমে সাজাই, মানে বড় থেকে ছোট, তো একটা হবে 19, একটা হবে 17, আর একটা হচ্ছে 13। 19 আর 17 গুণ করো, দেখো 323, আর 17 13 গুণ করো, দেখো 221। ঠিক আছে, আমাকে বলে সব থেকে বড়, বড় হচ্ছে 19, 19 অ্যান্সার হবে, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেনটা মজার ছিল, কিন্তু আরেকটা খুব সহজ আমি তোমাদেরকে বলতে পারি, সেটা কি না, এই ধরনের অঙ্ক তিনটির তো সংখ্যা, তো 323 যেটা রয়েছে আর 221, এর যে পার্থক্য হবে সেটা অবশ্যই এর গসাগু দিয়ে ভাগ করা যাবে, মানে দুটি সংখ্যাকেই যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা দিয়ে এর পার্থক্যকেও ভাগ করা যাবে। এর পার্থক্য হচ্ছে 102, তো 102 17 দিয়ে ভাগ করা যায়, মানে মাঝের সংখ্যাটা, মানে বি দিয়ে তো উভয়কে, এটাকেও বি দিয়ে বা এটাও বি দিয়ে ভাগ করা যায়, তো গসাগু হবে 17, মানে মাঝের সংখ্যাটা হবে 17। তো একবার 17 দিয়ে 223 ভাগ করে দাও 19, এটা হবে সব থেকে বড় সংখ্যা, আর 17 দিয়ে 221 কে ভাগ করো 13, এটা হবে সব থেকে ছোট সংখ্যা। বড় সংখ্যা চেয়েছে, তো 19 হবে অ্যান্সার। চলো নেক্সট। খেলার শুরুতে যে মার্বেলগুলি ছিল তার মধ্যে সুনিতা 3-এর 5 জিতেছিল, রবি অবশিষ্ট মার্বেলের 2-এর 3 জিতেছে, এবং সানি বাকি 7টি মার্বেল জিতেছে। সুনিতা কত মার্বেল জিতেছে? নাম্বার সিস্টেমের এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কি করে ধরবে, এখানে নিচে 3 আছে, নিচে 5 আছে, 15, তো ধরে নাও টোটাল হচ্ছে 15 ইউনিট মার্বেল। প্রথমে সুনিতা কত পাবে? এই যে 15 ইউনিট, তার 3-এর 5, 3-এর 5 মানে কাটাকাটি করলে 5 3 9 পেয়ে যাবে। তাহলে এবার অবশিষ্ট মার্বেল কে? রবি পাবে। অবশিষ্ট কত থাকে? 15-এর মধ্যে 9 চলে গেলে 6টি থাকে, এই 6টির বলেছে 2-এর 3 নেবে রবি, তো 2-এর 3 মানে 4 হবে, তার মানে টোটাল গেল 13, টোটাল চলে গেল 13। তাহলে বাকি থাকে কত? সানির বাকি থাকে 2। দেখো 15 তো টোটাল, তার মধ্যে 13 চলে গেল, বাকি থাকে 2, এই 2 এর মান হচ্ছে 60, তাই না? সানি 2 এর মান 60, তো 1 এর মান হবে 30। এবার বলো 1 এর মান যদি 30 হয়, 15-এর মান কত হবে? 15 30 গুণ করে দাও, 450, এটা হবে টোটাল, তো অ্যান্সার হবে 450 নেই। আচ্ছা, সুনিতা কত জিতেছিল সেটা চেয়েছে, তো সুনিতা 9 এর মান বের করো, 1 এর 30, তো 9 এর মান হবে 30 × 9, 3 9 27, মানে 270, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার পার্থক্য 18, বর্গের পার্থক্য এত, বড় সংখ্যাটি কত? তো মনে রেখো, পার্থক্য যদি বলে এক্স আর ওয়াই এর, এই দুটির পার্থক্য বলা আছে, এই দুটির যোগফল কি হয় জানো? যোগফল হয় এটা ডিভাইডেড বাই এটা, বর্গের পার্থক্য ডিভাইডেড বাই পার্থক্য। বর্গের পার্থক্যকে পার্থক্য দিয়ে ভাগ করো, তুমি পাবে যোগফল, আর যোগফল দিয়ে ভাগ করো তুমি পাবে পার্থক্য। ঠিক আছে, 18 2 36, 360, পার্থক্য 18, ওকে, তো যোগফল হচ্ছে 20। আচ্ছা, বড় সংখ্যাটা বের করতে বলেছে, বড় সংখ্যা বের করতে গেলে এটা যোগ করে দাও, মানে এই দুটি কেটে যাবে, তো 2x সমান হবে, এটা যোগ করলে কত হচ্ছে? 38, তাহলে 2 এর সঙ্গে 38 কাটলে 19, মানে বড় সংখ্যাটি হচ্ছে 19, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি।
ছোট সংখ্যা যদি বলতো তাহলে এই দুটি যোগ করে ভাগ করলে পারো, ঠিক আছে। বড় সংখ্যা ওই 20 আর 18 যোগ করে 2 দিয়ে ভাগ করো তাও হয়ে যাবে। দেখো 38কে 2 দিয়ে ভাগ করলে 19। আর ছোট সংখ্যা 2 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 1 হবে ছোট সংখ্যা। 19 আর 1 পার্থক্য হবে 18 আর যোগ করলে 20। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি তার বাগানে 21,025টি আমের গাছ এমন ভাবে রোপণ করেন যে প্রতিটি সারিতে যতগুলি আম গাছ রয়েছে ততগুলি সারি রয়েছে, সারির সংখ্যা কত? তো এগুলো রুট করে দিলেই হয়ে যায়। টোটাল গাছ এটা তো সারি এবং গাছের সংখ্যা যদি একই হয়, তাই না, এক্সটি সারি আর এক্সটি গাছ আছে, টোটাল কত হবে? এক্স স্কোয়ার হবে আমাদের গাছের সংখ্যা। তাহলে এক্স মানে কয়টি সারি, রুট করে দিলেই পেয়ে যায় 21,025। আচ্ছা লাস্টে 25 থাকলে খুব সহজ, 25-এর জন্য 5 হয়, আর এইটি পরপর দুটি সংখ্যায় ভাঙতে হয়, আসবেই, পূর্ণবর্গ সংখ্যা হলে দুটি আসবেই। এটা দেখো 14, 15, 210 হয়, 14, 15 তো ছোটটি নিতে হয়, তার মানে 145, এটা হবে অ্যান্সার। যেমন 125, ঠিক আছে, 125 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, ওকে, 625। ধরো 625, এই 25-এর জন্য আমরা পাবো 5, আর এই যে 6 আছে না, তো 6কে পরপর দুটি সংখ্যায় ভেঙে দাও, 2, 3, 6, 2, 3, তো 2টা বসবে ছোটটা 25, 25-এর বর্গ হচ্ছে এটা, 25-এর বর্গ, তেমনি এটা 25-এর জন্য 5, আর এটা পরপর দুটি সংখ্যায় ভাঙো, 14 আর 15 গুণ করলে 210 হয়, 14টা এখানে বসবে ছোটটা, বাস হয়ে গেল। ওকে, চলো নেক্সট। একটা হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য, দুটি সংখ্যার যোগফল এটা। আচ্ছা একটা ব্যাপার বলি, তোমরা যদি পিডিএফ পেতে চাও এই অঙ্কগুলোর, তো এই যে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স বাই হাসনাত, এটা আমার চ্যানেলের নাম। তো টেলিগ্রামে যাও, টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাত, দেখবে আমার চ্যানেল পেয়ে যাবে, এই লোগোটা দেখতে পাবে, ব্লু কালারের এই লোগো রয়েছে, জয়েন করে যাবে ক্লাসে, এটাই চ্যানেলটাই, জয়েন করলেই তোমরা এই অঙ্কের পিডিএফ পেয়ে যাবে। ওকে, আর যারা সবকিছু একসঙ্গে পেতে চাও, মাত্র 20 দিন সময় রয়েছে আমাকে কেপির জন্য, তো কেপির জন্য যদি সবকিছু একসঙ্গে পেতে চাও তো মাত্র 199 টাকা দিয়ে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ অল টাইপস তুমি পেয়ে যাবে। এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই তুমি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। ওকে, হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 27, একটি সংখ্যার 5 গুণ, অন্যটি 4 গুণের সমান, ছোট সংখ্যাটি কত? 4টি অপশন দেওয়া আছে, লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, অনেক উপকারে আসবে। তো যদি ভালো লাগে, উপকারে যদি আসে, তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।